আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের যে বিষয়টা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা পায়োনিয়ারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, সেই বিষয়টা আজকে এ টু জেড আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। পায়োনিয়ার এমন একটা অ্যাকাউন্ট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোনো লেনদেনের জন্য পায়োনিয়ার ব্যবহার করা হয়। পায়োনিয়ার মাধ্যমে আপনি নিজের পকেটে একদম বিকাশের নগদের মাধ্যমে আপনি টাকা নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার যত ডলারগুলো আপনি ইনকাম করবেন অনলাইনে, সব ডলার পায়োনিয়ারে ট্রান্সফার করার পর সেখান থেকে আপনি বিকাশে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তো পায়োনিয়ার অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্ট, যারা অনলাইনে কাজ করে তারা পায়োনিয়ার সম্পর্কে ধারণা আছে। তো এত কথা না বলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন তার মধ্যে রয়েছে স্মার্ট কার্ড লাগবে অথবা এনআইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, একটা ফোন নাম্বার লাগবে এবং একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে, অথবা যারা ফোন থেকে করবেন তারা ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ফোনটাকে ডেস্কটপ সাইড করে নেবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ অপশনে সার্চ করব হচ্ছে পায়োনিয়ার, PAYONER, পায়োনিয়ার.com লিখে যদি আমরা সার্চ করি তাহলে সরাসরি আমাদের পায়োনিয়ারের ওয়েবসাইটে নিয়ে যাবে। একদম পায়োনিয়ারের ওয়েবসাইটে নিয়ে আসলো। এটা হচ্ছে পায়োনিয়ারের ওয়েবসাইট। এখানে আমরা একটু পরিচিত হয়ে নেই। প্রথমে লেখা আছে ফ্রিল্যান্সার্স, তারপর লেখা আছে বিজনেস, তারপর মার্কেট প্লেস, তারপর আছে সাইন ইন, তারপর রেজিস্টার। অর্থাৎ আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আমরা কি করব, রেজিস্টার অপশনটাতে ক্লিক করে দিব। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। আমরা একটু অপেক্ষা করি। দেখেন আমাদের নতুন একটা পেজে নিয়ে আসছে এবং এখানে লেখা আছে যে আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্টটি খুঁজুন। অর্থাৎ আপনি কি জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী হিসাবে, তথ্য প্রযুক্তি পরামর্শ অথবা ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে, অর্থাৎ আপনার কি প্রয়োজনে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি এখানে যেহেতু আমরা ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আমি এনে লিখলাম হচ্ছে অন্যান্য ব্যবসা, যে একটা অপশন আছে সর্বশেষ, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে একটা অপশন খুঁজে নিতে হবে যে আমরা আসলে যে পায়োনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেখানে আমরা কি পরিমাণ ডলার ইউজ করব। এখানে লেখা আছে 0 US ডলার। আমি শুধু কি শুরু করছি, অর্থাৎ একদম যারা জিরো অ্যাকাউন্ট, $0 দিয়ে কোনো লেনদেন করবে না, শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তারা এটা সিলেক্ট করবে। যারা $1000 নিচে যারা লেনদেন করবে তারা এটা সিলেক্ট করবে। তো আমি এখান থেকে আপনার সুবিধা মতো আপনি একটা অপশন সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে 1000 থেকে যে $4999 আছে এই অপশনটাতে কি করলাম, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাকে দেখুন বলছে আপনার জন্য সঠিক অ্যাকাউন্ট হলো অন্যান্য ব্যবসা, কম খরচে বিভিন্ন উপায়ে বিশ্বব্যাপী ক্লায়েন্টদের দ্বারা অর্থ গ্রহণ করুন। তো এখন আমাদের কি করতে বলছে, নিবন্ধন করুন। এখন আমাদের এখানে কি করতে হবে, নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য আমি নিবন্ধন অপশনটাতে ক্লিক করলাম। নিবন্ধন অপশনে ক্লিক করার পর আমাকে নতুন একটা পেজে দেখেন নিয়ে আসবে। নতুন একটা পেজে নিয়ে আসলো। এখানে আমাদের 4টা স্টেপ রয়েছে। এই 4টা স্টেপ যদি আমরা একটা একটা করে কমপ্লিট করি আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের প্রথম স্টেপে আমাদের প্রথমে যে জিনিসটা বলছে যে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট, অর্থাৎ আপনার যে কাজের জন্য আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন এটা কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকারি প্রতিষ্ঠান কিনা। তো যদি আমাদের প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে আমরা কি করব, এস দেব। যদি না হয় তাহলে আমরা যেখানে আমাদের এটা সিলেক্ট করা আছে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, আমার এটা কোনো ব্যবসায়িক কাজের জন্য নয়, সেজন্য আমি কি করলাম, নো অপশনটাতে ক্লিক করে দিলাম। নো অপশন ক্লিক করার পর আমাদের দেখেন নিচে একটা ফর্ম দিয়েছে, এই ফর্মটা আমাদের একটা একটা করে ফিল আপ করতে হবে। দেখেন এখানে উপরে লেখা আছে, এখানে যা ফিল আপ করবো সবই ইংলিশ লেটারে লিখতে হবে, কোনো বাংলা লেখা যাবে না। এবং আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। যদি স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ড অনুযায়ী এখানকার হতে হবে। প্রথমে লেখা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তো আমি এই অপশনগুলো আমি একটা একটা করে ফিল আপ করে দিচ্ছি। এখানে ডটটা দেওয়া যাবে না, এমনি সরিব। তবে এখানে ফিল আপ করার পুরো দেখবেন যে ফার্স্ট লেটারটা, একটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা সেই লেটারটা ক্যাপিটাল লেটার রাখবেন এবং বাকিগুলো স্মল লেটার রাখবেন। দেখে আমি কি করবো, ফর্মটা ফিল আপ করে দিব। ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর আমরা এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের 2 নাম্বার ধাপে নিয়ে আসবে। দেখেন আমাদের এখানে ডিটেলস নামে একটা ধাপ আছে, সেখানে আমরা নিয়ে আসছে। এখানে আমাদের প্রথমে দেখেন বলছে প্রোভাইডিং এ কমপ্লিট দ্য অ্যাকাউন্টেড অ্যাড্রেস স্প্রেন্ট আপ ইউর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটা কোথায় থেকে ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমাদের এখানে জানতে চাইছে।
প্রথমে কান্ট্রি সিলেক্ট ছিল, কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে স্টেট অ্যান্ড নাম্বার, অর্থাৎ আমি যে জায়গাতে বাস করি, স্টেট বলতে আমি যে জায়গাতে এখন আসি সেই জায়গার একটা অ্যাড্রেস ওদেরকে দিতে হবে। যেমন আমি আমার গ্রামের নাম লিখলাম, তারপরে আমি পোস্ট অফিস লিখলাম, তারপর হচ্ছে আমার থানার নাম লিখে দিলাম। তো এখানে তারপর লেখা আছে মোর অ্যাড্রেস, যদি আমাদের আরো কিছু অ্যাড্রেস থাকে তাহলে আমি এটা দিতে পারি, এটা অপশনাল না দিলেও চলবে। তারপর লেখা আছে সিটি অর অবলিক টাউন, অর্থাৎ আপনি কোন সিটিতে বাস করেন, তো আমি দিয়ে দিলাম উল্লাপাড়া। তো পোস্ট অর্থাৎ জিপ কোড, এই পোস্ট কোড জিপ কোডটা কিভাবে দেখবেন আপনারা এটা গুগলে এসে সার্চ করলে পাবেন, অথবা আপনাদের এনআইডি কার্ডের ব্যাকপার্ট সাইডে আপনাদের এই জিপ কোডটা লেখা থাকে। প্রত্যেকের এনআইডি কার্ডের ব্যাকপার্ট সাইডে এই জিপ কোডটা লেখা থাকে, আপনারা সেখান থেকে এই কোডটা দিয়ে দিবেন। তো আমি কোডটা দিয়ে দিলাম, আমি আমার জিপ কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার লেখা আছে মোবাইল নাম্বার, তারপরে এখান থেকে আমি কি করব, আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে যে কি বলছে, ক্লিক সেন্ড কোড অ্যান্ড ইন্টার দ্য ভেরিফিকেশন কোড উইল দ্য সেন্ড ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার একটা কোড যাবে, সেখানে আমার কোডটা আমার এখানে দিতে হবে। তো এখানে যে সেন্ড কোডটা লেখা আছে, সেন্ড কোডটার উপরে ক্লিক করতে হবে, তাহলে আমার কোডটা আসবে। তো আমি সেন্ড কোডটা ক্লিক করলাম, আমাদের একটা মেসেজ আসবে, একটু অপেক্ষা করি আমরা। তো আমাদের কোডটা চলে আসছে, আমরা কোডটা বসাই দিলাম। কোডটা বসাই দেওয়ার পর আমরা কি করব, নেক্সট অপশনটাতে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের 3 নম্বর ধাপে নিয়ে আসবে সিকিউরিটি ডিটেলস, অর্থাৎ আমি যে আমার যে অ্যাকাউন্টটা থাকবে, অ্যাকাউন্টের যে সিকিউরিটিটা সেটা আমার এখন সেট আপ করতে হবে। অর্থাৎ আমরা যে পায়োনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, পায়োনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে তো আমাদের এটা একটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ডের দরকার, সেই পাসওয়ার্ডগুলো আমাদের এখানে সেট আপ করতে হবে। দেখেন এখানে লেখা আছে ইন্টার পাসওয়ার্ড, তারপর লেখা আছে রি ইন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনটা কেমন, সিকিউরিটি কোশ্চেন হচ্ছে আমরা এমন একটা কোশ্চেন থাকবে, এখানে আপনার কোশ্চেন চয়েস করে নেওয়ার মতন আছে, যে আপনি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন চয়েস করে নেবেন এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা আবার আপনি দিবেন। তারপরে কি হবে, আমাদের যদি অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা কখনো হয়, তাহলে আমরা এই কোশ্চেনের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবো। এইটা হচ্ছে আমাদের এই সিকিউরিটি কোশ্চেন। তারপরে এখানে অ্যান্সারটা দিতে হবে। তারপরে এখানে দেখেন লেখা আছে আইডি ডিটেলস, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা কোন কান্ট্রি থেকে, সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে বলছে। তো বাংলাদেশ অটো সিলেক্ট হয়ে গেছে। তারপর লেখা আছে ন্যাশনাল এনআইডি, আপনি যদি লেখেন ন্যাশনাল এনআইডি কার্ড আপনার থাকে তাহলে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করবেন, অথবা যদি আপনার কাছে কি থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করতে পারেন। পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করলে পাসপোর্টটা সিলেক্ট করতে পারেন, বা স্মার্ট কার্ড বা আইডেন্টি নাম্বার দিয়ে সিলেক্ট করতে চাইলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে সবগুলো অপশন আমাদের একটা একটা করে ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করে দিচ্ছি। তো আমরা কি করলাম, তো আমরা আমাদের যে ইনফরমেশনগুলো ছিল ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, সবগুলো ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পর আমরা কি করব, এখানে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিব। নেক্সট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সর্বশেষ যে ধাপটা সেখানে নিয়ে আসবে, দেখেন লেখা আছে অলমোস্ট ডান, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট অলরেডি ডান হয়ে গেছে। তো এখন আমাদের আরো কিছু ইনফরমেশন প্রয়োজন, যেটা ওরা বলছে, দেখেন এখানে বলছে প্লিজ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে ফর উইথড্রলস দ্যাট বিলংস টু ইউ আর ইউর কোম্পানি, অর্থাৎ আপনার এবং আপনার প্রতিষ্ঠানের জন্য যে আপনি উইথড্র যে দিবেন, অর্থাৎ পায়োনিয়ার থেকে যে টাকাটা আপনি কি করবেন বের করবেন আর উঠানোর জন্য আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো প্রয়োজন হবে সেই অ্যাকাউন্ট আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমাদের প্রথমে লেখা আছে ব্যাংক কান্ট্রি, আমাদের যে কান্ট্রিতে ব্যাংকটা বাংলাদেশ অটো সিলেক্ট হয়ে আছে। তারপর লেখা আছে কারেন্সি, অর্থাৎ বিএটি লেখা আছে, অর্থাৎ আমরা টাকায় যদি আমরা কনভার্ট করতে চাই আর কি, সেই জন্য আমাদের এখানে যেহেতু আমাদের কারেন্সি হচ্ছে টাকা, সেই জন্য এখানে বিডিটি লেখা আছে। তো আমাদের এখানে দেখেন লেখা আছে, তারপরে লেখা আছে ব্যাংক নেম, তাহলে আমার এখানে অলরেডি লেখা আছে কি ইজি রয়্যাল ব্যাংক অফ বাংলাদেশ, সেটা আমার লেখা আছে, কিন্তু আমি এটা লিখবো না, আমার ব্যাংক ওটা না, আমার ব্যাংকটা হচ্ছে কি ইসলামিক ব্যাংক। তো আমি এখানে লিখে দিলাম হচ্ছে ইসলামিক ব্যাংক। তো ইসলামিক ব্যাংকটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে লেখা আছে, দেখেন লেখা আছে ব্রাঞ্চ নেম, অর্থাৎ ব্রাঞ্চ নেম বলতে আমার যে ব্যাংকটা আমি যেখান থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তো সেই জায়গাটা কোথায় ছিল। তো আমার জায়গাটা ছিল হচ্ছে উল্লাপাড়াতে, আমি লিখে দিই হচ্ছে উল্লাপাড়া ব্রাঞ্চ। তারপরে কি হলো, তারপর লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ আপনি যে আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তার নাম কি, দেখেন আমার নামটা অটো এখানে শো করছে। তারপর এখানে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমাকে কি করতে হবে, আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমি সেই অ্যাকাউন্টের আমার অবশ্যই একটা কি আছে নাম্বার আছে, সেই নাম্বারটা আমার এখানে দিয়ে দিতে হবে। আমি আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা ছিল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলতে আমি আমার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, যে নাম্বারে আমাকে সবাই টাকাটা পাঠায় আর কি, সেই নাম্বার অ্যাকাউন্টটা আমার এখানে দিতে হবে। তারপর আছে আইডিটা বলতে আমি যে আমার যে এনআইডি কার্ডটা ইউজ করে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই আইডি নাম্বারটা আমি আবার এখানে দিয়ে দিব।
দিয়ে দেওয়ার পর আমাদের দেখেন নিচে দিয়ে লেখা আছে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি সব কিছু যদি আমি অনুমতি দিব, তারপর এখানে দুইটা যে অপশন আছে, দুইটা অপশনে আমরা কি করব, টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমাদের সবগুলো অপশন যদি ঠিক থাকে, টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমাদের নিচে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনটাতে ক্লিক করলে আমাদের একটা আমাদের একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। দেখেন আমাদের একটা কি বলছে, কংগ্রাচুলেশন, অর্থাৎ আপনাকে অভিনন্দন জানাইছি, এবং এখানে দেখেন লেখা আছে রিভিউ ইন প্রসেস। আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা কি করছে, রিভিউতে রেখে দিচ্ছে। যদি আপনি এখানে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ওরা কি করবে না, অ্যাপ্রুভাল করবে না। আর যদি আপনি সবগুলো ইনফরমেশন সঠিক দিয়ে থাকেন তাহলে আপনাকে কি হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তবে এখানে আমাদের এটা কিন্তু কাজ শেষ না, আমাদের আরও একটা কাজ আছে। আমরা আমাদের ইমেইলে চলে যাব। ইমেইলে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমার ইমেইলে পায়োনিয়ার থেকে একটা মেসেজ আসছে। সো আমরা কি করব, ওই মেসেজটাকে ওইখান থেকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো আমরা যদি আমাদের জিমেইলটাতে চলে আসি, জিমেইলে চলে আসার পর দেখেন এখানে পায়োনিয়ার থেকে একটা মেসেজ আসছে, দুটো মেসেজ আসছে, ইওর অ্যাপ্লিকেশন। এই যে দেখেন একদম ফার্স্ট যে মেসেজটা আসছে এটা আমরা অন করি। এটা অন করার পর দেখেন আমাদের এখানে লেখা আছে যে এটা না, এই যে এই অপশনটা, এটা না, আমাদের দ্বিতীয় যে মেসেজটা আসছে পায়োনিয়ার থেকে, ফার্স্ট যে মেসেজটা আসছে যে প্লিজ ভেরিফাই ইওর ইমেইল। এইখান থেকে আমাদের ইমেইলটাকে কি করতে বলছে, ভেরিফাই করতে বলছে। ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই মাই ইমেইলে চাপ দিয়ে দিলাম। ভেরিফাই মাই ইমেইল চাপ দিয়ে দিলে আমাদের ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা যে অ্যাকাউন্টে যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা ভেরিফাই করলাম আর কি। দেখেন এখানে লেখা আছে পায়োনিয়ার থেকে মেসেজ আসছে, থ্যাংক ইউ, ইউর সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেইল। আমার ইমেইলটা ভেরিফাই হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টটা আমাদের ওরা কখনো 2, 4, 5, 10 মিনিটের মধ্যে আপনাকে দিয়ে দিবে অ্যাপ্রুভাল, যদি সবগুলো ইনফরমেশন সঠিক দিয়ে থাকেন। আবার কখনো হয়তো আপনার 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে। তো এটাই ছিল হচ্ছে আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কি করবেন, কমেন্ট অপশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।